হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো দেখো, সন্ধ্যাবেলায় চলে এসেছি আমি রান্নাঘরে, আর আজকে সন্ধ্যা থেকেই শুরু করছি ব্লগটা। সন্ধ্যাবেলায় এসেছিলাম বাসনপত্রগুলো গোছাতে, তো আমাকে বললো কর্তামশাই যে চা করে আনো, তো তার জন্য আমি চা করতে চলে আসলাম। তা চা করতে এসে দেখলাম মানে যে আমাদের যে মশলার কোটোগুলো আছে, তারপরে দুধের কোটো, চিনির কোটো, চা পাতার কোটো, সেগুলো বেশ নোংরা হয়েছে। মানে ঢাকনাগুলোই বেশিরভাগ নোংরা হয়েছে। আর আমাদের রান্নাঘরে নোংরা হওয়ার একটা কারণ আছে, সেটা পরে বলছি। দেখো, তিনজনা রয়েছে চায়ের জন্য, তো তিনজনার মধ্যে একজনা চিনি দেওয়া চা খাবে আর দুজনা চিনি ছাড়া চা খাবে। তো তার জন্য চলে আসলাম আগে ঝটপট করে চা বানাতে। তো ওদেরকে আগে চাটা দিয়ে আসবো। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যে নোংরা হয়েছে, ওগুলো বেশ নোংরা হয়েছে। তো এগুলো সব পরিষ্কার করতে হবে, নাহলে খুব বাজে লাগছে। সামনে তো পুজো এসেই গেছে। অবশ্য এগুলো কিন্তু আমার আরও আগে করা উচিত ছিল, কিন্তু সেটা করা হয়ে ওঠেনি। তো তার জন্য এখনই করে নিচ্ছি। যা হোক, করা নিয়ে কথা পুজোর আগে আগে, তো সেটাই করব আজকে। আর আজকে কিন্তু মহালয়া। তো আজকে মহালয়ার সন্ধ্যাবেলা, যেহেতু আমি আগে রান্নাটা করে রেখেছিলাম, মানে রাত্রে যে রান্নাটা তরকারিটা করে রেখেছিলাম, ওটার চাপ নেই আর। তো তার জন্য অতটা চাপ নেই বলে আমি এই দিকে এগোতে পারছি কাজের দিকে। রান্না বান্নার চাপ থাকলে হয়তো আর এদিকে করতে পারতাম না। যেহেতু রান্না বান্নার চাপটা নেই, শুধুমাত্র তরকারির সঙ্গে যেটা খাবো, একটু লুচি করার ইচ্ছা আছে, সেটা করে নিলেই হয়ে যাবে। তো সেই জন্য দেখো, মানে একটু চাপ নেই বলেই ভাবলাম করে নেবো। দেখো, চাটা আমার হয়েও গেল, ওদেরকে দিয়ে এসেছি। দিয়ে আসার পরে দেখো, ওই সাইডটা দেখো না, একদম পুরো সাদা সাদা হয়ে গেছে। যে কালো স্ল্যাবটা, ওটা পুরো সাদা হয়ে গেছে। আমাদের জলে হলুদ আয়রন এক ফোঁটাও নেই, কিন্তু সাদা আয়রন না প্রচুর পরিমাণে আছে, যার জন্য সমস্যা হয়ে যায়। একটুও হলুদ আয়রন নেই, কোনো জিনিসে হলুদের তোমরা দাগও পাবে না, কিন্তু সাদা আয়রন না প্রচুর পরিমাণে আছে, যার জন্য সমস্যা হয়। সাদা আয়রনের জন্য পুরো চারিদিকটা সাদা সাদা হয়ে যায়। তুমি একটা পাত্রে যদি মানে সারা রাত ধরে জলটা রেখে দাও না, তাহলে পাত্রটার গায়ে না খসখসে খসখসে হয়ে যাবে। সাদা আয়রনের পরিমাণটা বেশি, আর হলুদ আয়রন এক ফোঁটাও পাবে না তুমি। জলটা এমনিতেই পরিষ্কার, শুধু কী আর করা যাবে, যার কালো কালো স্ল্যাবগুলো না, ওখানে জল ওই বাসনপত্র মাজা হয়, ওই জন্য ওই জায়গাটা পুরো সাদা হয়ে গেছে। তো ওটা তোলার একমাত্র উপায় আমি পেয়েছি হারপিক। ওটা নতুন হারপিক ভেবে ওখানে বাথরুম ঘরের থেকে নিয়ে এসেছি, ওটা নতুন হারপিক। তো ওটা তোলার একমাত্র উপায় আমি পেয়েছি হারপিক দিয়ে, বেশ সুন্দর তাড়াতাড়ি উঠে যায়। ওটা জাস্ট মাখিয়ে একটু অল্প 1 মিনিট মতো রেখে দিলে না, দিয়ে ভালো করে একটু যদি ডলা হয়, তো খুব সুন্দর উঠে যায়। দেখো, আমার কিন্তু ওই পাশটা পরিষ্কার করেও ফেলেছি, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। ওই জায়গাটা প্রথমে মানে হারপিকটা একটু ভালো করে লাগিয়ে নিয়েছি, দিয়ে কসবাইটটা একটু ডলে দিয়েছি। ডলে দেওয়ার পরে কসবাইটে সাবান লাগিয়ে একটু হালকা করে করে নিয়েছি, যাতে মানে হারপিকের এটা না থাকে। আর তারপরে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আর দেয়ালের গায়ে সামনেটা, ওই যেখানে কলটা, ঠিক ওর ওপরের জায়গাটা ওরকম হালকা সাদা সাদা হয়ে রয়েছে পাথরের গায়ে, তো সেটাও একটু পরিষ্কার করে নিলাম। দেখো, কি পড়ে গেছে সেটা বুঝতে পারছিলাম না, হঠাৎ করে ভয় পেয়ে গেছি। ওপরে ওই লিকুইডের কোটোটা ছিল, ওটা পড়ে গেছে। আমি ভাবলাম কী পড়লো, হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম। আর এই গামলাটার মধ্যেও না অমনই সাদা সাদা জমে গেছে একদম নিচের জায়গাটা, কারণ ওটাতেও তো বাসনপত্র মেজে মেজে রাখা হয়, আর জল থাকে সবসময়ের জন্য বলতে গেলে। তো তার জন্য ওর ওই নিচের সাইডে কিন্তু না, শুধুমাত্র নিচের জায়গাটুকু, ওই জায়গাটাও একদম পুরো সাদা হয়ে গেছে। তো তার জন্য ওর মধ্যেও না হারপিকটা লাগিয়ে রেখে দিলাম। ওটা ভাবলাম সঙ্গে সঙ্গে হবে কি না, তো ওটাতে অনেকটা শক্তভাবে লেগে গেছে। তো তার জন্য ওটা আমি একটু বেশি করে লাগিয়ে রেখে দিলাম, হ্যাঁ থাক একটু বেশি সময়, তারপরে পরে দেখা যাবে, পরে মানে করে নেবো। একটু রেখে দিলে ভালো হবে আর কি, ভালো অল্প একটু মাজলেই উঠে আসবে। আর বোতলগুলো খালি ছিল, তো বোতলগুলো একটু জল ভরছি। আর জল ভরতে গিয়ে দেখলাম জলের পরিমাণটা খুব একটা বেশি নেই অ্যাকোয়াগার্ডে, সুইচটা দিতে হবে। তো তার জন্য না 2টো বোতল ভরেছে, আর একটা বোতল রেখে দিয়েছি, কারণ ওই পিট করে জল পড়ে, তো ও অসহ্য লাগে, অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার ধৈর্য নেই, এখন কাজ আছে। তো তার জন্য 2টো বোতল ভরলাম। 2টো বোতল ভরে একটা ফুল ভরেছি, একটা অল্প একটু ভরেছি, আর একটা রেখে দিয়েছি, ওটা পরে করব। দেখো, আমি কিন্তু কোটো কাটাগুলো পরিষ্কার করা শুরু করে দিয়েছি। প্রথমে বাইরে যেগুলো ছিল, মানে এদিক ওদিক থাকে, সেগুলো আগে নিয়ে এসেছি। চিনির কোটো, দুধের কোটো, তারপরে চা পাতার কোটো, এগুলো সবসময় লাগে, তো এগুলো হাতের পাশেই থাকে, সবসময় উপরে তুলে পারি না। তো আর তাছাড়া এখনই চা করলাম, এগুলো চা করা হলো বলে এগুলো সামনেও ছিল, তো এগুলোই আগে মেজে নিচ্ছি। আর তারপরে নিয়ে আসতে হবে আমার যে তিন থাকাটা রয়েছে না, ওটার মধ্যে তো বেশ
বেশি জিনিসপত্র রয়েছে, তো ওটা নিয়ে আসতে হবে, ওটাতে বেশি তেল চিটা পড়েছে। আর বলো না, সমস্যা কি বলো তো, আমাদের যে রান্নাঘরটা অনেক বড়, অনেক সব কিছুই ঠিক আছে, কিন্তু রান্নাঘরে জানলা নেই বলে এই জন্য খুব সমস্যা হয় গো। ওই তেল চিটাটা বেরোতে পারে। চিমনি আছে, কিন্তু চিমনিতে মানে চিমনি থাকলেও একটু জানলা না থাকলে হয় না, জানলা দিয়ে আটা আলাদা বেরিয়ে যায়। কিন্তু চিমনি আছে, তারপরে ওপরে যে ফ্যান লাগায়, যে এক্সস্ট ফ্যান না কি বলে সেটা আছে, তো সব মিলিয়ে আছে কিছু, মানে সব কিছু, কিন্তু জানলা নেই বলে তেল চিটের পরিমাণটা একটু বেশি হয়। এটাই হলো সমস্যা, কিছু করার নেই। তো দেখো এগুলো নিয়ে আসলাম, 3 টাকাটার অনেকটাই মানে তেল চিটে পড়েছে, সেগুলো এখন পরিষ্কার করতে হবে সব মেজে। আর এই যে কোটোটা মাজছি না, এই কোটোর ঢাকনাটা খুব ঢিলা, ওই জন্য বারবার হয়তো জল ঢুকে যাবে কি না, তো মানে ঢিলা। আর এই কোটোটা পুরো খালি হয়ে গেছে, যার জন্য রেখে দিলাম, পুরোটাই পরিষ্কার করতে হবে ওর। আর বাকি কোটোগুলো আমি ওপরই পরিষ্কার করবো, ভেতরে তো এখন পরিষ্কার করবো না, কারণ ভেতরে সব কিছু জিনিসপত্র রয়েছে, তো তার জন্য ভেতরে পরিষ্কার করবো না, বাইরেই পরিষ্কার করব। তো শুকনো লঙ্কার কোটো, তেজপাতার কোটো, আমি কেমন তোতলাই যাচ্ছি না, শুকনো লঙ্কার কোটো, তেজপাতার কোটো, হলুদের কোটো, সর্ষে কোটো, মানে যা যা লাগে আর কি সংসারে সব রকম কোটো এখানে পেয়ে যাবে তুমি। আর মজার জিনিস কী বলতো, এখানে অনেকগুলো কোটো ছিল, যেগুলো তোমাদের সব কিছু দেখালাম না, কারণ সব কিছু দেখাতে গেলে তো প্রচুর বড় হয়ে যাবে ভিডিও, তো তার জন্য সব কিছু তো দেখানো সম্ভব না। আমি কিন্তু ওগুলোও সব কিছু মেজে নিয়ে এসে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইগুলো তো অনেক বড় ছিল, আর অনেকটা পরিমাণ নোংরা ছিল এগুলোতে, তো এগুলো আমি কিন্তু বাইরের থেকে মেজে নিয়ে এসেছি, কারণ এখানে ধোয়াটা সম্ভব ছিল না, ওটা অনেকটা বড়, আর বেসিনে কয়েকটা জিনিস ছিল আমার, তার জন্য এখানে আর বেসিনে সব ধুলে জলটা তো আমাদের মানে ভেতরে নর্দমা করা, সেটা ঘরের নিচেই করা, অতটা জল ফেলা যাবে না এখানে, তাই এগুলো পরিষ্কার করা আমার ঠিক হয়নি এখানে। আর এগুলো বাইরেতে করলে ভালো হতো, যেহেতু রাত্রেবেলা ছিল আর আজকে অমাবস্যা ছিল, তাই জন্য আর বাইরে যায়নি। আর এই দেখো এইখানটায় 3 টাকাটা ছিল, এখানটায় কিন্তু অনেক নোংরা হয়েছে। ও যেটা বলছিলাম, ওখানে কিন্তু অনেক কোটো ছিল, যেগুলো একদম ছোট পুচকো কোটো, যেগুলো তোমার ওই ঘিয়ের কোটো ছিল বেশিরভাগগুলো, যাতে আমি মাঝে অনেক মশলা রাখতাম ছোটো, মানে যেগুলো অল্প পরিমাণ মশলা, যেমন একটু গোটা জিরে, তারপরে কালো জিরে, মানে ছোটো অল্প যা হয় আর কি, একটু জিরের গুঁড়ো, এগুলো ধরে যেত ওতে, তো সেগুলোই রাখতাম, হলুদ গুঁড়ো যা লাগে আর কি। তো ওগুলো এখন খালি হয়ে গেছে, অনেকগুলো কোটোই খালি হয়েছে, অনেক কিছু রাখা হতো তখন, এখন অনেক কিছুই খালি হয়ে গেছে। তো সেইগুলো এখন যেগুলো পুরোপুরি খালি রয়েছে সেগুলো না এখন মাজিনি, ওগুলো আমি গামলা ভরে রেখে দিয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখাবো। ওগুলো গামলা ভরে আলাদা করে রেখে দিয়েছি, কারণ ওগুলো এক্ষুনি দরকার নেই, ওগুলো আমি পরে মেজে নিতে পারবো বাইরে থেকে। সব ঘরে করতে গেলে জলটাও বেশি খরচ হবে, আর ওই জলগুলো সব আমাদের, যেহেতু ঘরের ভিতরে নর্দমাটা রয়েছে, মানে ঘরের মেঝের তলায়, সেটা পুরো সিল করা, কেউ দেখলে অবশ্য বুঝতেও পারবে না, তো ওই জন্য বেশি জল খরচ করা ঠিক না আমাদের এখানে। আর এটা যদি ভরে যায় তখন অনেক সমস্যায় পড়তে হবে। দেখো কথা বলতে কিন্তু আমার এই সাইডটা পরিষ্কারও হয়ে গেছে। এখানে না অনেক পরিমাণ নোংরা ছিল, কিন্তু এখানে তেল চিটের পরিমাণটা অনেকটা বেশি ছিল। তার কারণ কি বলো তো, এটা পুরো ওভেনের পাশে তেল চিটেটা পরেও বসি, ওই জন্য কিন্তু আমার ওই 3 টাকাটায়ও তেল চিটেটা বেশিই পড়তো। আর সমস্যা হলো ওটাই, যে ওখানে ওভেনের পাশে একদম তেল চিটেটা তার জন্য বেশি পড়ে। তো এই জায়গাটা দেখো খুব সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। প্রথমে স্কচব্রাইট দিয়ে ভালো করে ডলেছি, তারপরে 2-3 বার করে সুন্দর করে মুছে দেখো ফাইনালি জায়গাটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আমার যে কাজগুলো করার ছিল সেগুলোও কিন্তু করার হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, জায়গাটা দেখলে পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে দেখো আমার কোটো কাটাগুলো, তারপরে যে 3 টাকার যে ঠ্যাংগুলো দেখো, সেগুলো সব কটা পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। মেন আমার পরিষ্কার করা ছিল ওই 3 টাকার জিনিসগুলো, এগুলো ভীষণ নোংরা হয়েছিল তেল চিটে পড়ে, তো সেগুলোই পরিষ্কার করেছি। দেখো সুন্দর পরিষ্কার করে সব জল ঝরতে রেখে দিয়েছি আমি। আর এখানে রয়েছে 3 টাকার যে সাজিগুলো, সেই সাজিগুলো এখানে আছে। সব কিছু জল ঝরে গেলে তারপরে কিন্তু আমি এগুলো আবার সেট করব। আর এটা এখনই সেট করব না, কালকে সকালের দিকে সেট করব, এখন প্রয়োজন নেই। তো আমার কিন্তু আজকে এই কাজগুলোই ছিল। এখন সন্ধেবেলা বেশ অনেকগুলো কাজই হলো, মানে অনেকটা নোংরা পরিষ্কার হলো। আর এই কোটোগুলো আমি বাইরে থেকে অন্যদিন পরিষ্কার করে নেবো, এখন প্রয়োজন নেই। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। তো চলো আজকের মতন এই পর্যন্ত, টাটা।